হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিজাইনার পেপলাম টপ কাটিং এবং স্টিচিং করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু আমি করা এখানে যাক। 2 মিটার ফেব্রিক নিয়েছি। আমার এখানে ফেব্রিকের চওড়াটা একটু কম ছিল, সেই কারণে 2 মিটার লেগেছে। যাদের বড় বহরের কাপড় থাকবে তাদের 1.5 মিটারে হয়ে যাবে। প্রথমে আমি এখানে আপার পার্টটা কেটে নেব, তারপর আমি নিচের ঘেরের অংশটা কাটবো। তো এখানে ঝুলের মাপ নিচ্ছি 15.5 ইঞ্চি। ঝুলের মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে ঝুলের মাপ নিতে হবে। এদিকেও 15.5 ইঞ্চি নিয়ে সমান করে একটা লাইন টেনে দেব। এবার উপরে নিয়ে নেব পুটের মাপ। পুট আমি এখানে নিয়েছি 7 ইঞ্চি। ছাতি মোহরাও নেব 7 ইঞ্চি। এবার এই দুটো পয়েন্ট একসাথে মিলিয়ে দেব। এখানে নেব ছাতির মাপ। ছাতির মাপের 1/4 ভাগ, তার সাথে নেব 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন, আর 1/2 ইঞ্চি নেব লুজিং এর জন্য। আর এখানে নেব কোমরের মাপ। কোমরের মাপে 1/4 ভাগ, 1/2 ইঞ্চি নেব লুজিং এর জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন। এই কোণ থেকে 1.5 ইঞ্চি উপর একটা পয়েন্ট করব। এটা হচ্ছে পিছন পাটের শেপের জন্য, পিছন পাটের ছাতি মোহরা শেপ। আর এখান থেকে 1/2 ইঞ্চি ভিতর দিক থেকে সামনের পাটের শেপটা দিয়ে দেবো। গলা চওড়া নিয়েছি 3 ইঞ্চি, আর পিছন পাটের গলার ডিপটাও নিয়েছি 3 ইঞ্চি। এবার একটা বক্স মতো করে পিছন পাটের গলার শেপটা দিয়ে দেবো। আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি। সামনের পাটের গলার ডিপ নেব 5 ইঞ্চি। এখানে সামনেও রাউন্ড শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপটা করতে পারেন। পুটের জন্য 1/2 ইঞ্চিতে এখানে ডাউন করে শেপ দেব। এখানে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, পয়েন্ট করে হালকা করে রাউন্ড শেপ দিয়ে দেব। এবার আপার পার্টটা কাটিং করে নেব। প্রথমে পিছন পাটের শেপ অনুযায়ী কেটে নেব, তারপরে সামনের পাটের গলাটা আর সামনের পাটের ছাতি মোড়ার শেপটা কেটে নেব। দেখুন আপার পার্টটা আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি তেরছা পট্টি নিয়েছি। তেরছা পট্টিটা গলার শেপ অনুযায়ী এখানে লাগিয়ে নেব। প্রথমে সোজা দিকে বসিয়ে সেলাই করে নেব, তারপর উল্টে ভিতর দিকে দিয়ে তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখুন আপার পার্টের একদিকের গলার পট্টি আমি লাগিয়ে নিয়েছি। এইভাবেই আর একটা গলার পট্টিও লাগিয়ে নেব। এবার নিচে কোমরে ঘেরটা অ্যাটাচ করব। তো ঘেরের জন্য আমি এখানে 40 ইঞ্চি চওড়া, আর এই লম্বাটা নেব টপের যা টোটাল লেন্থ থাকবে তার থেকে আপার পার্টটা বাদ দেব। বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে নেব, আর তার সাথে নেব আরো 1.5 বা 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য প্রয়োজন পড়বে। আপার পার্টে কোমরের যা মাপ থাকবে সেই মাপেই এখানে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কুচিগুলো এখানে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে পিন আটকে নিয়েছি। আর 1.5 ইঞ্চি বাদ দিয়ে কুচিগুলো দেওয়া শুরু করতে হবে। তো এর উপর থেকে এবার আমি একটা পাকা সেলাই দিয়ে নেব।
দেখুন কুচিগুলো সেট করে নিয়েছি, এবার এটা আপার পার্টের সাথে জয়েন করে দেবো। দেখুন একদিকটা আমি জয়েন করে নিয়েছি, এভাবেই অপর দিকটা জয়েন করে নেব। তো দুটো পার্ট জয়েন করে নেওয়ার পর এবার পুরটা সেলাই করে নেব। তো পুরটা সেলাই করে নিয়েছি, এবার এখানে হাতাটা অ্যাটাচ করে দেবো। হাতা কাটিং এর ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। হাতাটা প্রথমে মিডিল থেকে একদিক সেলাই করব, তারপর আবার একদিক থেকে আরেক দিক সেলাই করব। তাতে যদি ছোট বড় হয় দুদিকেই সমান হবে। দেখুন আমি হাতাটাও লাগিয়ে নিয়েছি, এবার ফিটিংস করে নিয়েছি। এরপরে নিচের অংশটা মুড়ে সেলাই করে দেবো। এখানে আপনারা চাইলে পিকোও করতে পারেন। নিচের ঘেরটা ফোল্ড করে সেলাই করে নিয়েছি, এবার আমি এখানে লেস লাগাবো। এই লেসটা আমি নিয়েছি, এই লেসটা নিচে পুরোটায় কভার করে লাগিয়ে দেব। তো দেখুন টপটা আমি কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।